একে একে হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে মুঠোয় ধরে রাখা বালির মতো। তিনি চলে গেলেন দিল্লি। দিল্লিতে গিয়ে কিন্তু আর আগের মতো পরিবেশ পাবেন না মমতা ব্যানার্জি। ওখানেও শূন্য থেকেই শুরু করতে হবে, কারণ মমতা ব্যানার্জির দাপটের কারণটা ছিল বাংলায় তার দাপট, বিজেপিকে ঠেকিয়ে রাখার দাপট যার নেই। ফলে মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতা দিল্লির রাজনীতিতেও কতটা থাকবে নিজের বন্ধু মহলে ইন্ডি জোটের মধ্যে, সেটাও একটা লাখ টাকার প্রশ্ন। ঠিক যেন হাতের মুঠোয় বালি ধরে রাখার চেষ্টা। মুঠো যতই শক্ত করছেন ততই দ্রুত যেন দলের হ্রাস হাত থেকে বেরিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর তার নিজের হাতে তৈরি তৃণমূল কংগ্রেসকে দেখলে এছাড়া আর কোনো কথাই মনে পড়ছে না। পার্টিটা উঠে গেছে, পার্টিটা উঠে গেছে, পার্টিটার অবস্থা প্রত্যেক দিন টিভি খুললে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কথা খরচ করতে হচ্ছে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই যেন নেতারা, জনপ্রতিনিধিরা দূরে সরে যাচ্ছেন। সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, তালিকাটা বিরাট। ক্ষমতা থেকে সরতেই তৃণমূল এখন ভাঙা হাট। শুকিয়ে যাওয়া বাগান গোছাতে রবিবার কাউন্সিলরদের বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়রের পদত্যাগের পর কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়েছিল বৈঠক, কিন্তু সেই বৈঠকও হলো না। আবারও বৈঠক ডেকে বাতিল করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় দলের বৈঠকের পর বাতিল হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা পুরো বৈঠকও। 60 জন বিধায়ক এড়িয়ে গিয়েছিলেন, ঠিক এই কাউন্সিলরদের বৈঠকও অনেক কাউন্সিলর এড়িয়ে যেতেন, এই আশঙ্কা করছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কি অবস্থা? কাউন্সিলররা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে আসবেন না, ডাকে সাড়া দেবেন না। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া একসময় এই কাউন্সিলররাই একটা পা পর্যন্ত ফেলতেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে রীতিমতো কম্পিটিশন করতেন, তারা সেই নেত্রীর ডাকে সাড়াই দিতে চাইছেন না। অথচ কলকাতা পুরসভায় তৃণমূল তো একাই 134 আসনে জিতেছিল। আর একটা বিষয় এখানে রয়ে গিয়েছে, তা হলো মিটিং করতে আসবেনই বা কোন কাউন্সিলররা? ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন, পরবর্তী পদক্ষেপ কি করবেন সেটাও ঠিক করে ফেলেছেন। আর বাকি কাউন্সিলররা, সেখানেও তো বেহাল দশা, পর পর গ্রেফতার, আর না হলে পদত্যাগ। রবিবার বৈঠকের আগে আরও 2 জন কাউন্সিলর গ্রেফতার হয়েছেন, বাপ্পাদিত্য দাশগুপ্ত আর মোহাম্মদ জসিমউদ্দিন। এ নিয়ে 7 কাউন্সিলর গ্রেফতার হয়েছেন গত কয়েকদিনে। 22 মে গ্রেফতার হন 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্ল। এরপর একে একে সচিন সিং, অরিজিৎ দাস ঠাকুর, মহেশ শর্মা। এরপর গ্রেফতার 118 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল। গ্রেফতারির পরে জামিনও পেয়েছেন। আর তালিকায় শেষ 2 জন সংযোজন বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং মোহাম্মদ জসিমউদ্দিন। পুরসভার বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, আর তারপর খোঁজ নেই সুশান্ত ঘোষের। অভিযোগ, ওড়িশা সীমানা পেরিয়ে গাড়ি রেখে একেবারে চম্পট দিয়েছেন সুশান্ত, তবে তার গাড়ির চালক ধরা পড়ে গিয়েছেন। বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবলীনা বিশ্বাস। মেয়র পরিষদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তারক সিং। সব মিলিয়ে একটা তোলপাড়, গোলমাল। অবস্থা এমনই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেউ সাড়া দেওয়ার নেই। তৃণমূলের হাল দেখে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আসলে তৃণমূলে এখন পিঠ বাঁচানোর লড়াই চলছে। রবিবার সকাল সকাল বাপ্পাদিত্য দাশগুপ্ত বা জসিমউদ্দিনদের দিকে যেভাবে ডিম ছোড়া হয়েছে, তারপর আর কেউ এই দশা দেখতে চায় না। একটা বড় অংশ ভালো তৃণমূল হওয়ার জন্য ক্রমাগত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে। ফলে সেই জায়গায় প্রকাশ্যে তিনি সভা ডাকবেন, আর কাউন্সিলররা দলের এত বড় ডেডিকেটেড সৈনিক, দিদিভাই ডেকেছে চলে গেলেন, সে সময় সেই পরিস্থিতি আর মমতা ব্যানার্জির নেই। অতএব বৈঠক বাতিল। কাউন্সিলরদের সঙ্গে কথা না বলেই দিল্লি যাত্রা করলেন মমতা। আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, পার্টিটার কিছু নেই, পার্টিটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।
যাচ্ছে। বিধায়কও আসছেন না, সাংসদরাও আসছে না, কাউন্সিলররাও আসছে না। উনি পরিষ্কার বুঝে গেছেন এই দলটা তার হাত থেকে অনেকদিন আগে বেরিয়ে গেছিল, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে অফিসিয়ালি তার হাত থেকে দলটা বেরিয়ে গেছে। কলকাতায় সাড়া না পেয়ে দিল্লি, রাজ্যের রাজপাট হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা এখন ইন্ডিয়া ব্লক। বিরোধী জোটে নিজের অবস্থা যদি একটু পাকাপাকি করতে পারেন তাহলে অন্তত জাতীয় রাজনীতিতে ভেসে তো থাকা যাবে, কিন্তু সেখানেও তো তৃণমূল টিকবে কিনা তা নিয়ে $1,000,000 প্রশ্ন। সেখানেও হাতের মুঠোয় বালি ধরার মতোই হাল। দিল্লিতেও কি এবার ঋতব্রত মডেল? এ নিয়ে আলোচনার ঝড়। দল বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে, এটাই মমতা ব্যানার্জি নিজের দলের দুর্বলতায় প্রকাশ পাচ্ছে। যদি একথা মমতা ব্যানার্জি ভাবে বা তৃণমূল ভাবে যে ইন্ডিয়া জোটের মিটিংয়ে অংশগ্রহণ করা প্রয়োজন কারণ দল বাঁচাতে হবে, তাহলে তাতে প্রমাণ হয় যে এতদিন মমতা ব্যানার্জির যে ধারণা ছিল ইন্ডিয়া জোটকে নিয়ে সেটা বেঠিক। সোমবার সকালে ইন্ডিয়া ব্লক নেতাদের বৈঠক। জোর জল্পনা কাটা ঘায়ে নুনের ছিটে দেবার মতো। সেখানেও নাকি ভাঙনের প্লট সব তৈরি। ইতিমধ্যেই তৃণমূলের 18 জন সাংসদের নাম নিয়ে আলোচনা চলছে। দলত্যাগের আইন এড়িয়ে বিদ্রোহ ঘোষণা করা হবে বলেই জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা যখন এখানে রয়েছেন, তার দলের সাংসদরা কেউই আসছেন না। শুধুমাত্র একজন সাংসদ এসেছেন, তার নাম কীর্তি আজাদ। মমতা বন্দ্যোপাধ্যায় যে তার নিজের দলের সাংসদদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাদের সঙ্গে, তা মোটামুটিভাবে স্পষ্ট হয়েছে। তার কারণ তার দলের বেশিরভাগ সাংসদের মোবাইল এখন বন্ধ। আচ্ছা, এভাবে দল ভাঙতে থাকলে ইন্ডিয়া জোটের বাকি দলগুলির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কি আদৌ থাকবে? এই প্রশ্ন তো এবার উঠবেই। তিনি ইন্ডিয়া জোটে যেখানে তার দল সম্পূর্ণ ক্ষয়িষ্ণু, প্রায় নেই, সেখানে গিয়ে এই ইন্ডিয়া জোটে অ্যাসিড টেস্টে গিয়ে তার এই হারির হালটা আরও বেশি সর্বভারতীয় স্তরে প্রকাশিত হবে এবার। ফলে তিনি ঠাঁই পাবেন না। তাহলে এরপর কি করবেন মমতা? খড়কুটোর মতো ইন্ডিয়া জোট ধরে দলকে নিজের হাতের মুঠোয় আনতে পারবেন? এই ভাঙনকালে দিল্লি গিয়ে সাংসদদের বিদ্রোহ রুখে দিতে পারবেন, নাকি সবটাই হারাবেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।